শিউলি, ছেলেকে বলো সারাদিন না মোবাইল নিয়ে বসে থেকে একটা কাজের ফাজের খোঁজ করতে। খোকা, তোর বাবা একা সারাদিন খেটে এই সংসারটা চালায়, তুই তো এত বড় ছেলে, এইভাবে মোবাইল নিয়ে না বসে থাকে, একটা তো কাজ বাজ খুঁজতে পারিস। মা, চাকরিটা আমি একবার পেয়ে যাই, তারপর দেখো তোমাদের সব ঋণ আমি শোধ করে দেবো। শিউলি, শিউলি, আরে এসে গেছো তুমি? আরে বলছি শিগগিরই দুটো খেতে দাও। হ্যাঁ, হাত মুখ ধুয়ে না, আমি দিচ্ছি। এই শোনো, ছেলে কোথায় গো? ছেলেকে দেখছি না। আরে বাবা, সকালে কাজের কথা বলতে রাগ করে বেরিয়ে গেছে, মনে হয় ক্লাবে কেরাম ফেটাচ্ছে। আরে বাবা, তুমি আবার ছেলেকে বেশি বকতে গেলে কেন? আচ্ছা তুমি ভাত বাড়ো, আমি ছেলেকে ডেকে নিয়ে আসি। খোকা, খোকা রে, খোকা, আয় আয় শিগগিরই আয়। মা কি বলেছে সেই নিয়ে তুই বেরিয়ে গেছিস। খোকা, এত কষ্ট করে তোকে লেখাপড়া শেখালাম, এবার অন্তত একটা কাজ বাজ দেখ, সারাদিন এইভাবে ঘুরে ঘুরে বেড়াবি? বাবা, একবার আমি চাকরিটা পেয়ে যাই, তোমাদের সব ঋণ আমি শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, বাড়ি চল, ঋণ শোধ করবে। চল বাড়ি। এরপর কেটে গেল 2 মাস। মা, বাবা কই? কি হয়েছে রে? বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি, আমার মাইনে 70,000 টাকা, এবার আমি তোমাদের সব ঋণ শোধ করে দেবো। বউ, তোমার ছেলে কি বলছে দেখো, আমাদের নাকি সব ঋণ শোধ করে দেবে। ওর কথা বাদ দাও তো, ও ছেলে মানুষ। আরে কি ছেলে মানুষ, আমি তোমাদের সব ঋণ শোধ করে দেবো। আচ্ছা বাবা, ঋণ শোধ করবি ভালো কথা, তুই শুধু একটা রাত আমার সাথে ঘুমাতে পারবি বাবা? হ্যাঁ, কেন পারবো না? খোকা, 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 কি হয়েছে কি? বলছি বাবা, আমার না বড্ড পটি পেয়েছে, একটু আমার সাথে বাইরে চল না। দোষ, তুমি একা একা যাও তো, ঘুমের সাথে শুধু ডিস্টার্ব করছে। তারপর ছেলেটি বিরক্তি হয়ে শুয়ে পড়ল। মাঝরাত আবার বাবাটি উঠে পড়ল। খোকা, খোকা, আরে ওঠ। আবার কি হলো? বলছি গলাটা না শুকিয়ে যাচ্ছে, একটু বাইরে থেকে জল এনে দে না বাবা। দের বাবা, মাকে বলো না এনে দিতে, ঘুমের সময় খালি শুধু ডিস্টার্ব করছে। বাবা মায়ের জন্য রাত জাগা অতটা সহজ নয়। ছেলেটি আবার বিরক্তি হয়ে শুয়ে খোকা, পড়ল। খোকা, আরে খোকা, কি হয়েছে কি? আরে বলছি বাবা, তোর মায়ের পাটা বড্ড যন্ত্রণা করছে, শিগগিরই চল, ডাক্তার নিয়ে যেতে হবে। তুমি গেছো রাতে ইয়ার কি পাচ্ছ নাকি? কাল সকালে ডাক্তার নিয়ে যাবে, এখন ঘুমাও। এই নাও তোমার আলু। কিরে খোকা, রাতে ভালো ঘুম হয়েছে তোর? হ্যাঁ। তা বাবা, এখন তো তুই চাকরি পেয়ে গেছিস, মাস গেলে মাইনে পাস 70,000 টাকা, সামান্য বাবার ঋণ পরিশোধ করতে পারলি না? তুমি তো বললে তোমার সাথে এক রাত ঘুমোতে, আমি তো ঘুমালাম। এবার বলো তোমার কত টাকা চাই? শিউলি, তোমার ছেলে বাবা মায়ের ঋণ পরিশোধ করতে চাইছে। খোকা, মাঝরাতে আমার পটি পেয়েছিল, তোকে ডেকেছিলাম, তুই উঠিসনি, বিরক্তি হয়ে ঘুমিয়ে পড়েছিলি। জানিস খোকা, তুই যখন ছোট্ট ছিলিস মাঝরাতে বিছানায় কতবার পটি করেছিস, আমি আর তোর মা বিরক্ত হইনি, বরং তোর জন্য রাত জেগেছি। কাল মাঝরাতে যখন তোকে ঘুম থেকে তুলে একটু জল চেয়েছিলাম, তুই বিরক্ত হয়েছিলি। জানিস খোকা, তুই যখন ছোট্ট ছিলি কতবার মাঝরাতে খিদে কেঁদে কেঁদে উঠতিস, আমি আর তোর মা একটুর জন্যও বিরক্ত হইনি। আমরা দুজনে মিলে তোকে দুধ খাইয়েছি, বড় করেছি। কাল মাঝরাতে তোর মায়ের পাটা পট্ট যন্ত্রণা করছিল, তাই তোকে বলেছিলাম একটু ডাক্তারে নিয়ে যেতে, কিন্তু তুই বিরক্ত হয়েছিলি। জানিস খোকা, ছোটবেলায় তুই যখন মাঠে খেলতে যেতিস আর যখন চোট লাগিয়ে বাড়িতে ফিরতিস, আমি কাজ থেকে এসে ওই মাঝরাতে তোকে ডাক্তারে নিয়ে যেতাম কাঁধে করে, একটুও বিরক্ত হই। খোকা, তুই কোটি কোটি টাকা ইনকাম করবি, টাকার পালঙ্কে শুবি, কিন্তু কোনোদিন না এই বাবা মায়ের ঋণ শোধ করতে পারবি না। কারণ একটা কথা জেনে রাখিস, এই পৃথিবীতে সন্তান স্নেহ এতটাই মূল্যবান, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এমনকি রাজার ধন সম্পত্তি তার কাছে কিছু। বন্ধুরা, আপনার বাবা মায়ের ঋণ আপনার কাছে হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, যা আপনি শত চেষ্টা করলেও তা কোনোদিনও ঋণ পরিশোধ করতে পারবেন না। ধন্যবাদ।